তেরানা টার্বো মোটরসাইকেলটি ওয়াশ করার পরে স্টার্ট নিতেছে না। কাস্টমারের কথা হচ্ছে যে ওয়াশ করিয়েছি মাত্র, ওয়াশ করে নিয়ে আসছে, বাইকটা এখনও ভিজা আছে হালকা হালকা, তো স্টার্ট নিতেছে না। তো এখন যেহেতু স্টার্ট নিতেছে না, ওয়াশ করেছে, তো স্বাভাবিকভাবে আমরা মেকানিক বেরা বুঝতেই পারি যে হয়তো কার্বোরেটরে পানি চলে গেছে ওয়াশ করার ফলে, যার কারণে হয়তো বা স্টার্ট নিতেছে না, টপে পানি চলে গেছে বা পানি আছে। তো আমরা এখন টপটাকে খুলে তেলটাকে ফেলবো। দেখুন আমরা দেখুন যখন টপের যে বাটি সেটাকে খুলে তেলটা যখন ফেলতেছি, এই যে দেখুন আপনাদেরকে একটু কাছের থেকে দেখাই, এই যে দেখুন খেয়াল করুন এখানে যে তেলটা যখন ছেড়ে দিলাম, দেখুন তেলটা পড়তে পড়তে তেলটা শেষ হয়ে গেছে। তেলের চাবি কিন্তু অন করা আছে, খেয়াল করুন যে তেল কিন্তু আর বেরোচ্ছে না। এই দেখুন একদম তেলটা শেষ হয়ে গেছে। যেহেতু কমে গেছে তেলটাকে, তো নাটটাকে টাইট দিলাম। এখন আমরা তেলটা একটু চেক করে দেখি যে ট্যাঙ্কে তেল আছে কি না। এই যে দেখুন, এই যে দেখুন যেটা খুললাম, এই যে চাবিটা ছেড়ে দিলাম, রিজার্ভ, এই যে দেখুন রিজার্ভ অন দুটোই দিলাম, এই যে দেখুন তেল নেই একদমই, কিন্তু এক ফোঁটাও তেল নেই। এখন কথা হচ্ছে কিভাবে বাইকটা স্টার্ট নেবে। এই ধরনের অনেক সময় বাইক আমাদের কাছে পড়ে যে ট্যাঙ্কের তেল থাকে না, বাইকে স্টার্ট নেয় না, নিয়ে আসে। তো অবশ্যই আপনারা আগে ফুয়েল ট্যাঙ্কে যে তেল আছে কি না সেটা আগে একটু ভালোভাবে চেক করে দেখবেন। অন্য কিছু চেক করার আগে বা অন্য কোনো কিছু দেখার আগে অবশ্যই যখনই স্টার্ট নেবে না, যে কোনো বাইক নিয়ে আসবে, আপনি আপনার মতো করে আগে চেক করবেন, কাস্টমারের কথা শুনবেন না। কারণ তিনি বলেছে ওয়াশ করার পরে স্টার্ট নেয় না, আসলে কিন্তু বাইকটাতে তেলই ছিল না, তেলের কিন্তু সমস্যা ছিল। তো এটাতে তেল নিলে কিন্তু বাইকটা স্টার্ট হয়ে যাবে। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই, দেখা পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, কথা।